আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে টপিকটা দেখাবো, একটা জিমেইল কিভাবে আপনারা ক্রিয়েট করবেন ল্যাপটপ অথবা ডেস্কটপে। দেখে আসি যে তোমার এখানে একটা জিমেইল লগইন করা আছে। তারপর ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করব আমরা। নিচের দিকে স্ক্রল করার পরে এই যে অ্যাড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সাইন ইন। তারপর এখানে যদি কোনো জিমেইল লগইন দিতে চান সেটা এখানে বসাতে হবে। আর যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক তিনটা অপশন আসবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যেহেতু আমরা একটা পার্সোনাল ইউজ করার জন্য জিমেইলটা ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা উপরে এটা ফর মাই পার্সোনাল ইউজ এটার উপর ক্লিক করব। দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনাদের যেটা নাম এটা আপনারা ওখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম বসিয়ে দেব, ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেন আবার লাস্ট নেম। দেন নেক্সট। লাস্ট নেমটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, দিয়ে দিলাম, সমস্যা নাই। এখানে এবার ডেট অফ বার্থ এড করবেন। আমরা এখানে আপনার যে যে ডেট সেটা দিয়ে দিবেন, ডে, ইয়ার, জেন্ডার, যদি আপনি ছেলে হন তাহলে মেল, মেয়ে হলে ফিমেল। যেহেতু একটা মেয়ের নাম দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, আমি ফিমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট, এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে সাজেস্ট করবে দুইটা, এখানে একটা আর আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন, যে আপনার মানে যে নামটা পছন্দ হবে যে নামটা দিবেন। এখানে দেওয়ার পরে জাস্ট নামটা বসিয়ে দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। যেহেতু আমাদের এখানে সাজেস্ট করতেছে আমাদের নামের অনুযায়ী, সেক্ষেত্রে আমি উপরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনার একটা পাসওয়ার্ড দিবেন সবসময়, হার্ড পাসওয়ার্ড, এবং যাতে আপনার এটা মনে থাকে। কনফার্মেও সেম পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব, বড় হাতের সংখ্যা ধরনের জিনিসগুলো আমরা ইউজ করব। তারপর নেক্সট। নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বারটা বসানোর পরে এখানে আপনারা নেক্সট দেবেন। দেওয়ার পরে জিমেইলটা ক্রিয়েট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তা আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন। যেহেতু নাম্বারটা আমি এখানে একটু বসিয়ে দেওয়ার পরে নেক্সট। নেক্সট ক্লিক করার পরে যেহেতু আমাদের এটা হয়ে গেছে, সেহেতু আমরা এখানে স্কিপ করে দেবো। এই যে চলে এসেছে আমাদের ইমেলটা। আসার পরে আমরা এখানে আই এগ্রি এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইয়েস দেওয়ার পরে, যেহেতু আমাদের এখান থেকে এবার আমরা এখান থেকে লগ ইন দেবো। আমরা এখান থেকে এবার জিমেইলটা লগ ইন দিয়ে দেখবো। গট ইট, একটু রিফ্রেশ করে নিই। নেওয়ার পর আমরা জিমেইলটা এখানে লগ ইন দেওয়ার সাথে সাথে আমরা একটা কি করবো, এখানে জিমেইলের লোগোর ওখানে একটা পিকচার অ্যাড করব। আপনি চাইলে আপনার নিজেরটা অ্যাড করতে পারেন, বা কোনো একটা দৃশ্য কিংবা একটা ফুলের ছবি দিতে পারেন, তাহলে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। সেক্ষেত্রে আমি এখানে একটা
পিকচার অ্যাড করব। আপনারা এই যে এখানে এই লোগোর উপর ক্লিক করবেন, এটাতে না এখানে, এটার উপর ক্লিক করার সাথে সাথে এই যে এখানে চলে এসেছে লোগোটা। এবার এই যে পেন আইকনের মতো দেখতে এটার উপর ক্লিক করব, করার পরে এই যে অ্যাড প্রোফাইল পিকচার এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন অথবা আপনার কম্পিউটার থেকে অ্যাড করতে পারেন। যেহেতু আমি কম্পিউটার থেকে অ্যাড করব সেক্ষেত্রে আমি ফ্রম কম্পিউটার, দেন আপলোড ফ্রম কম্পিউটার। আপনি চাইলে আপনার ছবি এখান থেকে টেকে পিকচার মানে সরাসরি উঠিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আপলোড দেওয়ার পরে আমার এখানে যেহেতু আমি ডাউনলোডের এখানে একটা পিকচার রেখেছি, সেক্ষেত্রে আমি এই যে এখান থেকে পিকচারটা অ্যাড করে দিলাম। একটু লোডিং নিচ্ছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমার এখানে পিকচারটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে একটু ছোট করতে পারেন, একটু বড় করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আবার আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটার উপর ক্লিক করব। দেন আমাদের এটা সেভ হয়ে গেছে। একটু লোডিং নিচ্ছে, এই যে হয়ে গেছে।